আমার তো উঠে গেছে মাথায় রাগ। আমার বার্থডে থিমটা হচ্ছে হচ্ছে পিঙ্ক অ্যাস্থেটিক, তো আমি কিছু করবো আর ওরা এখনো আসলোই না। গেল গেল গেল। তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। জিম জয়েন করেছি, তো আমি জিমে যাচ্ছি। প্রত্যেক বছর আমার বার্থডেতে একটা করে গাছ লাগায়, আর তোমাদেরকেও বলি যে একটা করে নিজেদের বার্থডেতে গাছ লাগাও অবশ্যই। গাছ আমি পেয়েছি আমাদের গ্রুপটা থেকে। আগে আমি গ্রুপটা আমি স্ক্রিনে মেনশন করে দিব, তোমরা যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই হয়েও। শুধু গাছ লাগালেই হবে না, কিন্তু অবশ্যই যত্নও নিতে হবে গাছকে। তো এই যে আমার গাছ লাগানো হয়ে গেছে, মোমবাতি জ্বালিয়ে একটু স্নান করি, তো আমার খুব ভালো লাগে। কেক পিসটা পাঠিয়েছে তিশা আমার জন্য। তো আমি বললাম যে বার্থডে সেলিব্রেশনটা এখন না, মানে আর কয়েকদিন আমার একটু কাজ আছে সামনে, 3 নভেম্বর। আর যারা তো হাই গাইস, আজকে হচ্ছে 6 তারিখ আর আমার বার্থডে ছিল হচ্ছে 2 নভেম্বর। তো 2 নভেম্বরে আমি বিকালবেলা মনে হয় লাস্ট শুট করেছিলাম যে আমি রেডি হব, কিন্তু রেডি হওয়ার আগে আমার কাছে একটা নোটিফিকেশন আসে। আমি এই জামাটা যেটা দেখতে পাচ্ছ, জামাটা পরে আছে, ওই জামাটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। ওটা 1 তারিখে আসার কথা ছিল, তারপর আবার শো করলো যে 2 তারিখে আসবে, দুপুরবেলার দিকে ডেলিভারি হয়ে যাবে। বাট আমার কাছে নোটিফিকেশন আসলো বিকালের দিকে যে আজকে ডেলিভারি করতে পারবে না, 2-3 দিন পর আসবে। আমার তো উঠে গেছে মাথায় রাগ। তো তাড়াতাড়ি করে আমি হেল্পলাইনে ফোন টোন চ্যাট ট্যাট করলাম, তো কোনো কিছুতেই হচ্ছিল না, কোনো জায়গায় আটকে গেছিল জামাটা, ওই জন্য ডিলে হলো। তো আর এমনিতেও সৃজাও আসতো না, সৃজা বার্থডে পার্টিতে আসতো, সৃজা আর আফ্রিদি, কিন্তু ওরা দুজন, সৃজা আসতো না, আফ্রিদি শুধু আসছিল, তো ওরও ক্যান্সেলই হচ্ছিল। আর আমার এদিকে জামাও আসেনি, তো ওই দিনকার পুরো পার্টিটাই আমি ক্যান্সেলই করেছিলাম। আর কিছু করিনি, এত মন খারাপ ছিল। সন্ধ্যার পর আমি কোনো আর ব্লগ করিনি সেভাবে। সেই আফ্রিদি এসেছিল, একটু আমরা গল্প করলাম, ও একটু জিনিস নিয়ে এসেছিল, গিফট নিয়ে এসেছিল, তো ওটাই দেখছিলাম। আর গিফট গুলো আমি এখনো খুলিনি, ও দিয়েছে, বাট আমি আজকেই খুলবো তোমাদের সামনে। তো আজকে আবার আমি আমাদের সবার তিনজনেরই প্ল্যান হয়েছে, যে টাইমও হয়েছে যে আজকে সেলিব্রেশনটা করব। তো আজকে আজকে হচ্ছে 6 তারিখ, আজকে বুধবার। এখন কটা বাজে? এখন 5টা মতো বাজে। তো ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর আমিও রেডি হয়ে গেছি, হইনি এখনো, আমি জাস্ট মুখের এখন কারুকার্য বাকি আছে। তো আমি জাস্ট জামাটা পরেছি আর কয়েকটা রিল শুট করলাম। তো এবার আমি গিয়ে রেডি হব, আর কিছুটা ডেকোরেশনও বাকি আছে, ওগুলোও করব। আর তোমাদের সামনে তো সবটাই শেয়ার করব। আর যাই হোক, আগে 2 নভেম্বর হয়নি, তো একদিকে খুব ভালোই হয়েছে, আজ খুব শান্তি মতে আমি বার্থডে সেলিব্রেশনটা করতে পারছি। ওই জন্য তোমরা আগে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে যদি ফলো করে থাকো, তাহলে আমাকে দেখতে পাবে যে আমি একটা লাল কুর্তি পরে আছিলাম। ওটা আমার মা পুরী থেকে নিয়ে এসেছিল, তো ওটাই পরেছিলাম। আর তিশার দেওয়া যে জুয়েলারিটা, নেকলেসটা, ওটা আমি পরেছিলাম। আর এই জামাটা অর্ডার করেছিলাম, কিন্তু এটা তো টাইম মতো আসেনি। তো আজকে আসলো, তো আজকে পড়লাম। তো আজকে চলো বার্থডে সেলিব্রেশনটা করি, আর খুবই এক্সাইটেড হয়ে আছি তো বার্থডে সেলিব্রেশনটা নিয়ে। তো চলো, এখন ওরা তাড়াতাড়ি চলেও আসবে, তো আমি আগে রেডিটা হয়ে যাই, ঠিক আছে? তো এই যে জামাটা এরকম, তো আমি এখন রেডিটা হয়ে যাই, তারপরে আবার কথা বলছি। এই দেখো জামাটা। এখন 6টা মতো বাজে, আর দেখতেই পাচ্ছ যে আমি একদম রেডি হয়ে গেছি। আর আমার বার্থডে থিমটা হচ্ছে হচ্ছে পিঙ্ক অ্যাস্থেটিক, তো আমি একটু অ্যাস্থেটিক টাইপেরই সাজার চেষ্টা করেছি, বাট একটু না সাজলেও হয় না। তো আমি যতটা পেরেছি ততটা পিঙ্ক করার চেষ্টা করেছি। আর থিমটাও সবকিছুই ওদেরকেও বলেছি যে পিঙ্ক জামা কাপড়ই পরে আসতে। তো জানি না, পিঙ্ক, পার্পেল, হোয়াইট আর ব্ল্যাক দিয়েছি ওদের অপশন। জানি না কি পরবে কে। আমি তো পিঙ্ক পরেছি, আর একটু দেখো পার্লের উপর করেছি, আর এখানে একটা কানের পরে আছে, আর এখানে একটা কানের পরে আছি। কারণ এখনো কানের চুজ হয়নি, কোন কানেরটা পরবো বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো যে কোন কানেরটা পরলে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এখনো ওরা আসেনি, সৃজা আর আফ্রিদি। তো আসুক, আসলে পুরো একটু ডেকোরেশন করবো, তারপরে কেক টেক কাটবো। তো চলো আমি ওদেরকে ফোন করি। আর আমার বার্থডে থিমটা হচ্ছে কি, পিঙ্ক অ্যান্ড অ্যাস্থেটিক। তো চলো আজকের আমার বার্থডেটা দেখা যাক কেমন কি হয়, তো পরে কথা বলছি।
দেখো কত সুন্দর লাগছে পুরোটা। লাভ টাইলার সং। এই দেখো আমার প্রিপারেশনও কমপ্লিট সবকিছু। আর এখানে শুধু দেওয়ালে লাগাবো এগুলো বউগুলো, আর বাইরের সবুজ লাইটিংটাও চলে গেছে। কিন্তু সৃজা আর আফ্রিদির কোনো খবর নেই, ওরা কি করছে না করছে আমি জানি না, এত লেট লাগাচ্ছে। উফ, ভাল লাগছে না আমার, একদম ভাল লাগছে না। রেডি হয়ে বসে থাকতে আমার একদম ভাল লাগে না। ফটো তুলবো, কত কিছু করবো, আর ওরা এখনো আসলোই না। তো দেখি ফোন করি ওদেরকে আবারও। A few moments later. এখন 7টার মতো বাজে, এদের দুজনের এখন আসার টাইম হলো। আর এই যে দুজন, এই যে এদিকে আছে, কি আছে ওটা, এটা হচ্ছে সৃজা, আর ওটা তো আমি লাস্ট করেছিল। আর শাহজাহানের পরে চুলটাকে দিলি তো খারাপ করে। আমি কি বেবি? হ্যাঁ আমি কি বেবি পড়ছি। আর এটা হচ্ছে সৃজা, আর ওটা হচ্ছে আফ্রিদি, সবাই চেনই। তো এখন ওদেরকে কাজ দিয়েছি যে তোরা বেলুন ফুলাস। সৃজাই করছে এটা, ও কিছু করছে না, ও দাঁড়িয়ে আছে শুধু। আর তোদের এত লেট হলো কেন? আমাদের লেট হলো, একটা প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু প্রবলেম ছিল, তার জন্য লেট হচ্ছে। যাই হোক, আমরা এখন প্রিপারেশন করি। আর আমি এই মানে পিঙ্ক অ্যাস্থেটিক পড়তে বলেছিলাম ওদেরকে, ওরা একজনও কেউ পিঙ্ক পরে আসেনি, ব্ল্যাক পরে এসছে সৃজা, ও কিছুই পরে আসেনি। ও কিছু বলে আসেনি, এটা কি এটা? যাই হোক, তো এখন আমরা প্রিপারেশন করি, পরে আবার কথা বলছি, ঠিক আছে? এখানে এরকম প্রিপারেশন, মোমবাতি লাগানো, এই এখানে কাজ করছে সৃজা এখানে। আর ওয়ালটা এইভাবে সাজানো হয়েছে, এখানে বেলুন, এখানে পুরো ডেকোরেশন করছে ওরা। তো আই থিঙ্ক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই মেয়েটা নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করছে। আমিও করছি, তোর মতো না। হ্যাঁ সবাই করে ব্যস্ত। আরে এগুলো আমি সব কিনেছি, আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিটের মধ্যেই আছে। দেখো এখানে সমস্ত গিফট রাখা হয়েছে, এরা দুজনই গিফট এনেছে। ও আরেকটা গিফট আছে, এটা আমি বলছি পরে কে কোনটা দিয়েছে গিফট। আর এখানে এই যে কেকটা, এটা একটু রিল করছি তার জন্য একটু সাজানো হয়নি, এই জায়গাটা সাজাবো। আর এখানে এরা দুজন ডেকোরেশন করে একদম অস্থির হয়ে পড়ে গেছে। এও এই কিছু কাজ করেনি। হ্যাঁ মোটামুটি করেছে, বেশি করেনি। হ্যাঁ, তো কিছু বক্তব্য আছে তোর? খিদাও তুই কি বুক কাটাচ্ছিস? দুপুর থেকেও খাইনি কিছু। এর আগের দিন যখন এসেছিল আমাদের বাড়িতে খাবার নষ্ট করেছে, তাই জন্য আমি ওকে বলেছি যে দুপুর কিছু খাবি না। খুব খাওয়া নষ্ট করে। হ্যাঁ এখানে আমাদের বাড়িতে দুই দিন দিয়েছি, 2 দিন মোটেও না কোনো চাপাইনি, খাওয়ার নষ্ট করে। খুবই খাওয়ার নষ্ট করে। না আমি ভাবছি মানে সত্যি খাওয়ার নষ্ট, মানে খেতে পারে না মনে হয়। না, ও খুব খাওয়া নষ্ট করে। ও এটা ঠিক না, আবার বলে আচ্ছা তুই কি গোপাল? চুপেই থাক। তো আমরা এখন আইটু রিল করে এবার একটু বাড়ি কেকটা কেটে নেব। আর কেকটা আমি বলেছিলাম একটু অ্যাস্থেটিক রং চোখা একটা কেক নিয়েছে। আচ্ছা তোমরাই বলো যে কেকটা। হ্যাঁ ঠিক আছে, আমার থিম ছিল অ্যাস্থেটিক, এখানে একদম পছন্দ হয়নি, একদম সবকিছু অ্যাস্থেটিক হয়েছে, সবকিছু অ্যাস্থেটিক, কিন্তু কেকটা একদম অ্যাস্থেটিক না, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি কাকিমার কি বুঝে অ্যাস্থেটিক সম্বন্ধে, কাকিমার কি নিয়ে এসছে, এটা কোন অ্যাঙ্গেল থেকে অ্যাস্থেটিক আমি জানি না। সুন্দর কেক। তো আমাদের ডেকোরেশন মোটামুটি এরকম করে রেডি করেছি। এখানে দেখো, এখানে এইভাবে ডেকোরেশনটা করেছি। আর এখানে ক্যামেরা আছে, এখানে সৃজা বসে আছে এদিকেই। আর এবার আমরা কেকটা কাটবো, তো আবার পরে কথা বলছি। এই আমি ওর হাতে দিচ্ছি, আফ্রিদির হাতে ফোন দিচ্ছি, ও এখন ভিডিও করবে। আমার বার্থডেতে আমাকেই কাজ করতে হচ্ছে। তো কে করবে? হ্যাঁ এটা কি অফ করে দেব? না, অক্সিজেনের অভাবে। একটা গ্লাস আছে না, গ্লাসগুলো দে। কি করেছিস? আমি ভাবলাম এগুলো আমার পানি খাওয়ার গ্লাস।
দেখ তো মেয়েটা নিজের বার্থডে সেলিব্রেশন নিজে সাজাচ্ছে। কি করব, আমার বন্ধুরা অকর্মা। না বন্ধুরা না না, একজন করছে, একজনও করছে, ও ক্যামেরা করছে। তো সম্মান দিবি, অলওয়েজ রেসপেক্ট দিবি। এটা নিচে নামে দে ওই মোমবাতি গুলো। হ্যাঁ জ্বালিয়ে দিই নাকি এটা? হ্যাঁ জ্বালিয়ে দে। তো এই বার্থডেটা মানে এত স্পেশাল করার পিছনে দুজনেরই বড় হাত। হ্যাঁ আমিও আছি, কারণ আমিও একটু প্রিপারেশন করেছি আমার নিজের বার্থডেতেই। সৃজা আছে একজন, আর একজন আছে আফ্রিদি, আর আমি। গানটাকে গাইবে আমি। आहा टमाटर बड़े मजेदार। हैप्पी बर्थडे बर्थडे। আমার গলার আওয়াজ ভালো না। Happy birthday dear Antara, happy birthday to you, may God bless you, Jack, ভালো গান করছে, God bless you, may God আরে খুলতে পারছি না আমি। Happy birthday, চেষ্টা কর। এই পিসের প্রথম কেকটা আমি আমার গডকে মানে আমার গঞ্চু ওইদিকে আছে আর গোপু আছে ওইদিকে বসে, তো ওদের দুজনকে আমি দিব। তো এটা আমি ওদের বাটিতে দিয়ে দিই, ওরা দুজন খাবে, তারপরে আমরা দুজনে সবাই মিলে ভাগ করে খাবো, ঠিক আছে? আগে আমি খাওয়াই দুজনকে, তারপরে আমি খাবো। বার্থডে গার্ল। আচ্ছা আচ্ছা, আজকে আমার 1 মিনিট, আজকে কিন্তু আমার বার্থডে না, বার্থডে হয়ে গেছে, বিলেটেড বার্থডে। হ্যাঁ খেয়ে নাম করবি না আমি জানি, একদম বেকার খেতে বলবি। একদম বেকার খেতে বলবি না, খেতে ভালো। তো এবার কাকে দিব? এবার আমার ইয়েকে দিব, ইউটিউব ফ্যামিলিকে দিব ফার্স্টে। একজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই যে না দিয়ে দিই ওকেও। কি বুকার মেখা না, ও না অনেক খিদে পেয়েছে রে, ওর পড়ে যাবে। গেল তুই কিন্তু তুই কি আর তোকে দিতে গেলাম তোকে নকশা করে দিয়েছে। তো আমাদের এখন কেক কাটিং হয়ে গেছে, এই যে অর্ধেকটা কেক কেটে নিয়েছি। আর এখানে এখনো কিছু ব্লাস্টার টাস্টার ফাটায়নি এরা, কারণ ওগুলো রিল হবে। আর এই ছেলেটা একটা কাণ্ড ঘটিয়েছে আমার জামাতে। কি কাণ্ড? জামাতে কি করেছিস? কি হয়েছে? পুরো জামাতে কেক ফেলে দিয়েছে। আর এই গিফট গুলো দিয়েছে, গিফট দেখো আমি কতটি পেয়েছি। এটা দিয়েছে আফ্রিদি, এটা আফ্রিদি, এটা সৃজা, এটা দিয়েছে তিশা, তো যেটা তোমরা দেখেছো নেকলেসটা এর আগের ফটোতে। তো আমি এক এক করে এবার গিফট গুলো খুলি। আর এটাতে কি আছে আফ্রিদি তোরটাতে? ওটা সারপ্রাইজ। কি আছে বল? কি জানি কি আছে? খুলে দেখ তুই জানিস? খুলে দেখ। হ্যাঁ আচ্ছা गलत इमेजिनेशन, गलत। হ্যাঁ দাও দেখে দাও। এটা হলো আমাদের মানে सरप्राइज का सरप्राइज কি সব জড়িবটি আছে বাবাজি। আচ্ছা একটু आई थिंक सब কিছু করে ইউজফুল। হ্যাঁ ইউজফুলের তো কাজের জিনিসই আছে আমার এগুলো। সৃজা তুই করেছিস, আইডিয়াটা দিয়েছিস ওকে। ওকে তো গিফটটা আমার দেওয়ার কথা ছিল, তাহলে এবার ও বলল না 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 না, তাহলে তোমার আইডিয়াটা আমার পছন্দ হচ্ছে, আমি ওটা দিব। অ্যাকচুয়ালি এই গিফটটা আমার দেওয়ার কথা, ও কিন্তু আমার আচ্ছা ওরা খেয়ে নিক এখন। তো আজকে ডিনারে কি কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো বস। তো আজকে এটা ওদের ডিনার, সবকিছু রান্না মা করেছে। বাসন্তী পোলাও, বেগুনি, চিকেন কষা, মুগ ডাল না ছোলার ডাল। ছোলা। আর এই যে মানে এখানেও ফেলছে ডেলছে দেখ,
তুই ভদ্রভাবে খাবি কিন্তু খাওয়ার মতো আলু দিই কিন্তু আলু দিব আমাকে আলু দিব ও বসে না বসে খেতে শুরু করে দিল। আর তুই দেখ, ও এখনো শুরুই করেনি। আর ও দেখ দেখ কেমন করে। খাওয়ার টাইমে নো ভিডিও। আমি তো খাওয়ারই ভিডিও বানাবো। বিয়ে বাড়ি নাকি? হ্যাঁ তাহলে একটু পোস্ট দেই বিয়ে বাড়িতে যখন আসে। নে খা, কল পোজ দে। আর ওরা খাক খাক, আমি পরে কথা বলছি। আর একটু গুছাই, এইদিকে পুরো এলোমেলো হয়ে আছে। জামাটাকেও দিয়েছে 12টা বাজিয়ে। এই যে জামাটা দেখবে তোমরা কি করেছে, দেখো পুরো জামাটা দেখো নষ্ট। পুরো জামাটা এখান থেকে কেক ফেলেছে, এই পুরো নষ্ট করেছে আফ্রিদি। আর ওরা খাচ্ছে, আমি একটু গুছাই। আর আজকে লুকটা কেমন হয়েছিল অবশ্যই জানিও। ভাল লাগছে আফ্রিদি? ও খাওয়াতে ব্যস্ত। সৃজা খুব ভালো হয়েছে, আমি আন্টিকে বললাম খুব ভালো হয়েছে। তুই তাকা এদিকে। দিদির খাওয়া হয়ে গেছে, এত ফাস্ট, 10 এর মতো ফাস্ট খেয়েছে। আর এবার লাস্টে আছে পায়েস আর মিষ্টি। ও খাইনি ওটা চাটনি খাওনি টক। তো চাটনি তো টকই হয়। এটাও নষ্ট। মিষ্টি দিলাম তাও নষ্ট করবেই ওই, জলপাই ও নষ্ট করবে, এই ছেলেটা নষ্ট করবে। আর এই ঘরে আয় দেখবি তো। তো এটা হচ্ছে আমার সাজার রুম। এতটাই ক্রিম এর কাজ। আয় এদিকে আয়, দেখ এই দেখ, দেখেছিস সেটা? এতগুলো গল্পের বই। না বল কেমন লাগছে আমার ঘরটা, আমার ড্রেসিং টেবিলটা কেমন লাগছে? দারুণ দারুণ। এতটা জিনিস আছে তোর? একটা ফেস ওয়াশ আছে, একটা বডি ওয়াশ আছে। সেটাও না, ওই জন্য তোর বাবা বলেছিল যে বাথরুমের মধ্যে ও, অনেক জিনিস মেরে। ওগুলো। বাজে হচ্ছে এই 9:15 মতো বাজে। আর সৃজা বেরিয়ে যাচ্ছে, এই যে সৃজা এক জায়গায় যাবে, তার জন্য ও বেরিয়ে যাচ্ছে। আর আফ্রিদি থাকবে, একটু ফটোশুট করবো আর রিল করবো, তার জন্য ও একটু থাকবে। আর হ্যাঁ, ওকে এই জামাটা যে নষ্ট করেছে, এটা মানে কি বলবো, এটা মানে কমেন্ট করে সবাই যায়। সবাই করে যে सफेद का नाम सुना है? सफेद का नाम। কোনো সাপের দিয়েও উঠবে না এটা, ঠিক আছে? কোনো সাপের দিয়েও উঠবে না। তুই নষ্ট করলি আমার জামাটা। 5 মিনিট স্ক্র্যাপড আছে বিউটি ভিডিও গুলোতে দেখি। 5 5 minutes craft not craft তোকে রোস্ট করে যাচ্ছে ওই তখন। it's craft ওই তো যাই হোক। চলো গাইস তো ওয়েলকাম। তো সবাইকে আজকে বাই বাই। বার্থডেটা অনেক অনেক ভালো করেছে, থ্যাংক ইউ দুজনকে। ইউ মোস্ট ওয়েলকাম। আর আর কাকিমার রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আমি তো তাই? হাত চেটে চেটে খেলাম, এতক্ষণে উঠলাম। আর আফ্রিদির খাওয়া হয়ে গেছিল, আমি বসে বসে খাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি খাই আমি। তোর কেমন লেগেছে খাবার? ওই সেম টু ইউ নাকি বলতে হয়। ওকে আর কিছু জিজ্ঞেস করিস না। তোর কি আরো খিদে পেয়েছে? না, তাহলে তোর কি হচ্ছে? আমি তো খেয়ে যাবো, আর একটু পায়েসটা বাকি আছে। ও ভুক্কার ভুক্কার ভুক্কার। তো সৃজা এখন বেরিয়ে যাচ্ছে। তো সৃজা বাই বাই। বাই বাই। আমরা আবার 30 তারিখে ওর বাড়িতে কালী পুজো আছে, তখন আবার যাবো। একদম অন্তরা আর কাকিমা তো আসছে, তোমরা মানে অন্তরার ইউটিউব ফ্যামিলি সবাইকে হ্যাঁ invite অবশ্যই থাকলো। অবশ্যই আমার যাবো, বাড়িতে কালী পুজোতে অবশ্যই অবশ্যই যাবো। তো চলো এখন সৃজাকে ছেড়ে আসি, পরে আবার কথা বলছি। তো আমার সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আমার বার্থডেটাতে এত সুন্দর অ্যাস্থেটিক একটু লুক হয়েছে। কেকটা না একটু ভুল হয়ে গেছিল, বাট এত সুন্দর করে সাজানো, এটা আমার সত্যি ড্রিম ছিল। ছোট থেকে ড্রিম ছিল। ছোটবেলায় আমি একবার কেক কেটেছিলাম, তারপর থেকে জানি না কেন এত নেগেটিভ পিপল মানুষদের সাথে ছিলাম যে আমার বার্থডেটা কোনোদিনও সেলিব্রেটই হতো না। তো এবার সত্যি বলতে গেলে আমি এত ভালো বন্ধু পেয়েছি, তো তাদের জন্যই আমি আমার বার্থডেটা সেলিব্রেশন করতে পেরেছি। আর আমার গডের জন্য, আমার ফ্যামিলির জন্য। আর তিশা, আই লাভ ইউ গড, আই লাভ ইউ মি, অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি, বিলেটেড হ্যাপি বার্থডে টু মি। সো চলো এখন আপনি যে আসো, আরেকটু ফটো তুলে আবার কথা বলছি, ঠিক আছে? জানি না কপিরাইট আসবে কিনা, কিন্তু আমার জন্য বেস্ট সং।
বিছানার অবস্থাটা দেখো, রিল শুট করলাম। আর এখানে দেওয়ালের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে, নিচের অবস্থাটা দেখো। আর সৃজনীকেও ডেকেছিলাম, সৃজনীও এসছে। এটা হচ্ছে আমার মামার মেয়ে, ছোট মামার মেয়ে। আর এই যে ভুক্কর এখনো খাচ্ছে। পায়েস সত্যি, কোন পেটে খাচ্ছিস তুই? দারুণ টেস্ট। থ্যাংক ইউ। ভাল লাগছে? কতটা? ওকে বেলুনগুলো দিয়ে দিলাম, আর খেলি। আর ও তো দেখলো, আর গিনি এখনো দেখেনি আর জানেও না ও যে কি করবে, আমাকে শেষ করে ফেলবে। তো গিনি, তোর বার্থডেতেও করবো আর তোর বার্থডেতেও করবো, ঠিক আছে? তো চলো পরে বাদ। তো আমার মুখের অবস্থাটা দেখো কি অবস্থায় মুখ হয়ে আছে। আর ঘরের অবস্থা তো দেখালামই। আর এখন 9:45 মতো বাজে, আফ্রিদি এখনো বাড়ি যায়নি, আর বাড়ি থেকে ওর ফোনও আসেনি। তো এবার ওর ফোন করার আগে ওকে আমি বাড়ি পাঠাবো। দাঁড়া এদিকে নাই, বাড়ি পাঠাবো। তো আজকের বার্থডেটা করার জন্য থ্যাংক ইউ। সো এখন আফ্রিদি চলে গেছে বাড়ি, সৃজাও তো বাড়ি অনেকক্ষণ আগেই চলে গেছিল। এবার আমি গিফট গুলো খুলবো, একটা গিফট বাকি আছে, ওটাই খুলবো। তার ভালো মতো তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু শান্তি মতে, আর মুখের অবস্থা খুবই খারাপ, অনেক কিছু পরিষ্কার করতে হবে, ঘর একদম নোংরা হয়ে আছে, একদম নোংরা। তো ফার্স্ট আমি এই গিফটটা খোলা হয়নি, এটা আগে খুলি, ঠিক আছে? এটাও আফ্রিদি দিয়েছে। আমি আর ভালো মতো খোলার চান্সে নেই, সরি আফ্রিদি। তো আই থিঙ্ক এটাতে কাপ আছে হয়তো, প্যাকিং দেখে ওটাই লাগছে। কাপ আছে। ও মাই গড, নাইস কাপ। দেখো কাপটা, আমার খুবই পছন্দ হয়েছে কাপটা। আনকমন কাপ, সত্যি খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ আফ্রিদি। আর ওরই মাইক দেওয়া, মাইকটাও তো দেখেছোই তোমরা, এখানে লাগানো আছে। আর ওর আরেকটা জিনিস, হ্যাঁ যেটা এটা দেখেছো, এটাতে বিভিন্ন রকমের জিনিস আছে। তো কিছু আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। তো ফ্রিজার আছে, সানগ্লাস। তো আমার সত্যি সানগ্লাসটা খুব পছন্দ হয়েছে। তো দেখেছই টি-শার্ট দেওয়া, থ্যাংক ইউ তিশা। আর আমি কিছু নিইনি বাড়ি থেকে অ্যাকচুয়ালি, তো এটাই, এরকমই কিছু নিইনি আপাতত, দেখি কি নিই। আফ্রিদি আর সৃজা এটা নিয়ে এসেছিল, ক্রাউনটা, যেটা বাচ্চাদের। এটা আই থিঙ্ক আমি গিনিকে দিব, সো লাইক এ প্রিন্সেস। সো আজকের ব্লগটা এতটাই রাখছি, টাটা, বাই বাই, অ্যান্ড সবাই বার্থডে উইশ। সো বাই দ্য ওয়ে, আমার লুকটা আজকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আর আমি এখন গুছাই সবকিছু জিনিস। কি অবস্থা?